বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে ভূ রাজনীতি দুই ময়দানেই যুক্তরাষ্ট্র চীন মধ্যকার আধিপত্য লড়াই বহু পুরনো। ওয়াশিংটনকে টপকে বিশ্ব মোড়ল হওয়ার খায়েশ যেমন বেইজিংয়ের রয়েছে, তেমনি চীনকে পিছিয়ে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্রও। এভাবেই যুগ যুগ ধরে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত চীন যুক্তরাষ্ট্র। চিরপ্রতিদ্বন্দ্বিতার মধ্যে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে পণ্য বাণিজ্য হয়েছে ৫৮,৫০০ কোটি মার্কিন ডলার মূল্যের, যেখানে চীনের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। তবে আগের বছরের তুলনায় দুদেশের বাণিজ্য ঘাটতি $২৯,৫০০ কোটি। এমন পরিস্থিতির মধ্যে ২০২৫ সালে এসে বিশ্বের সবচেয়ে শক্তিধর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চীনের মধ্যে শুল্ক যুদ্ধ পৌঁছেছে চরমে, যেখানে কেউ কাউকেই ছাড় দিতে নারাজ। কয়েক গুণ বাড়িয়ে পাল্টাপাল্টি শুল্ক কার্যকর করেছে উভয় পক্ষই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে চীনকে বাদ দিয়ে বাকি দেশগুলোর উপর আরোপ করা সম্পূরক শুল্ক ৯০ দিনের মার্কিন স্থগিতাদেশে ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যকার বাণিজ্য যুদ্ধ উত্তেজনার পারদ তুঙ্গে। চীনা নেতা শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই শুল্কযুদ্ধ নতুন নয়। প্রথমবার ক্ষমতায় আসার পর ২০১৮ সালে চীন থেকে আমদানি করা সৌর প্যানেলের উপর ৩০% শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ধাপে ধাপে চীনা পণ্য আমদানিতে ১২৫% শুল্ক কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এভাবে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিলে এর শেষ দেখার হুঁশিয়ারি চীনের। তা শুধু নিজেদের স্বার্থেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য নীতি এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষায় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য লড়াই থেকে পিছু হটতে চায় না বলে দাবি বেইজিংয়ের। 我们绝不会坐视中国人民的正当权益被剥夺，绝不会坐视国际经贸规则和多边贸易体制被破坏。如果美方执意打关税战、贸易战，中方必将奉陪到底。শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সংঘাত আরও গভীর হচ্ছে। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না চীন, কারণ বেইজিং বিশ্বাস করে ছাড়কে দুর্বলতা হিসেবে দেখেন ট্রাম্প। তাই নতি স্বীকার করা মানে নিজেদের জন্য বিপদ ডেকে আনা। অন্যদিকে ট্রাম্পের এই শুল্কযুদ্ধকে অত্যন্ত বিপজ্জনক খেলা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যার কারণে অর্থনৈতিক ও ডলার আধিপত্যে যুক্তরাষ্ট্রের পতনের শঙ্কা বাড়ছে। I think as a result, he's playing a very dangerous game, and as you can see, it's a political theater in the sense that he's trying to dramatize to exert extreme pressure, and so that he can get. চীন থেকে যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে মোট আমদানির পরিমাণ ২১% হলেও দীর্ঘ বাণিজ্য বৈরিতায় ২০২৪ সালে তা কমে নেমে আসে ১৩%। বর্তমানে শুল্কযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছানোয় ওয়াশিংটন আমদানি আরও কমিয়ে দিলে বেইজিং ক্ষতিগ্রস্ত হবে বলেও শঙ্কা অনেক বিশ্লেষকের। তাই অন্যান্য বাজার দিয়ে চীন এই ঘাটতি মেটানোর চেষ্টা করবে বলেও ধারণা করা হচ্ছে। এমনকি অন্য দেশ হয়ে চীনা পণ্যই যুক্তরাষ্ট্রে পুনরপ্তানির সম্ভাবনাও প্রকট বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।